সফলতা পেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। সফলতা অর্জনের জন্য পরিশ্রমের বিকল্প অন্য কিছুই নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াও ভালোবাসা আজ আমি অনেক 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 বেশি ভালো আছি। সেটা আপনার ভিডিওর এন্ট্রিটাদের শুনেই আপনারা বুঝতে পারবেন, কারণ আপনাদের দোয়াও ভালোবাসায় গতকাল আমার 4.5 কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আরেকটা খুশির খবর হচ্ছে 1.8 মিলিয়ন ভিউজটাও আমার কমপ্লিট হয়েছে। আপনারা যদি আমার পাশে না থাকতেন, আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, এতটা ভালোবাসা না দিতেন, তাহলে এই দুইটার একটাও আমার পক্ষে সম্ভব ছিল না। আপনারা যেভাবে আমার পাশে আছেন, যেভাবে সাপোর্ট করছেন, সেভাবে সাপোর্ট করবেন, এটা আপনাদের থেকে আশা করি। যাই হোক, আজ আমি অনেক 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 বেশি খুশি। তবে খুশির পিছনে আমার থাকে প্রচুর 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 পরিমাণে পরিশ্রম। যেমন আমার যে রেস্টের সময়গুলো, সেই রেস্টের সময় আমাকে এখানে কাজ করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। একটা মানুষকে সব কিছু সামলে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করাটা আসলে অনেক বেশি কষ্টকর। আর যারা যারা এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করেছে, তাদের প্রত্যেকের পিছনে রয়েছে ত্যাগের গল্প, প্রত্যেকের পিছনে রয়েছে অনেক কষ্টের কোনো গল্প। কেউ শেয়ার করে, কেউ করে না। যাই হোক, আমি শুক্রবার মর্নিং থেকে কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করেছি। আজকে আমি ভিডিও নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলি নাই। রেগুলার যে ভাতের চাল, সেটা দিয়ে আমি এখানে খিচুড়িটা রেডি করব। এই ভয়েস ভিডিওটা আমি আপলোড দেওয়ার জন্য আজ আমাকে অনেকটা কষ্ট করতে হয়েছে, কারণ ভিডিওটা যেহেতু অনেক বড়, সেটাকে এডিট করা, সেটাকে প্রসেসিং করে ভয়েস ওভারটা করতে অনেক বেশি কষ্ট হবে। তারপর আমার এই খুশিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটা পোস্ট করেছি। সবাই আমার পোস্টে যেয়ে একটা করে লাইক দিয়ে আসবেন। আপনাদের উৎসাহটা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিবে। যাই হোক, কথা বলতে বলতে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি গতকালকে কিন্তু খিচুড়ি ফ্রাই প্যানে রান্না করেছিলাম, যেহেতু আমার ফ্রাই প্যানে কিছুটা তেল রয়ে গিয়েছিল। আর এখানে আমি ভাজি করে নিব লাল লাল ঝাল ঝাল, কি বলেন তো, শুকনা মরিচ। শুকনা মরিচ না হলে তো আমি খেতেই পারবো না খিচুড়ি। শুকনা মরিচ ভাজি খেয়ে প্রচুর পরিমাণ গ্যাসের প্রবলেম হয়, তারপরেও আমার খেতে হবে। এর জন্য আমি শুকনো মরিচ খুব বেশি একটা কিনতে চাই না, তবে শুকনো মরিচ ছাড়া তো আমার চলেই না। শুকনো মরিচটা ভাজি করছি কেন, একটু পরে আপনারা দেখতে পারবেন। দেখলে আপনাদের যেন জিভে জল না চলে আসে। যাই হোক, এর ভিতরে আমি এখানে একটা ডিম ভাজি করে নিব। ডিমটাও কিন্তু খুব কালারফুল হয়েছে, দেখতেও কিন্তু বেশ লাগছে। আর আমার খিচুড়ির ভিডিও দেখলে তো একজনের অলরেডি সব সময়, মানে কি বলবো, তার খেতে ইচ্ছা করে। সেটা যদি রাত 1টায় হয়, 12টায় হয়, তবুও তার আমার খিচুড়িটা দেখলে নাকি তার প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগে যায়। আর তাকে দেখানোর জন্যই ভাবছি এখন আমি প্রায় ঘন ঘন খিচুড়ি রান্না করব, যাতে তার একটুখানি বেশি লোভ হয়। আর সেই সাথে খুব বেশি লোভ লেগেছে তার আমার এই ঝাল ভর্তাটা। এখানে কিন্তু আমি কোনো আলু ভর্তাও করব না, বেগুন ভর্তাও করব না, মরিচ ভর্তা করব। এটা তো আপনাদের যাদের এই সিজনে জ্বর সর্দি ঠান্ডা লেগেছে, ভাত খেতে পারছেন না, মুখে কোনো রুচি নাই, তারা ঝটপট তৈরি করে ফেলুন আমার এই রেসিপিটা, ঝাল ঝাল পেঁয়াজ মরিচের ভর্তা। দেখবেন 5 মিনিটে আপনাদের মুখে রুচি ফিরে আসবে। দেন আমি আমার বাবাকে সকালের নাস্তাটা রেডি করে দিলাম। প্লেটটা সুন্দর দেখানোর জন্য মরিচগুলো দিয়েছি, বাট আমার বাবা কিন্তু খাবে না। তবে ঝাল ভর্তা কিছুটা খেয়েছিল, তবে এত বেশি ঝাল সেটা বলে বোঝানোর মতো না। তারপর আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম, যেহেতু ফ্রাইডে ছিল। এখানে আমি চিকেন রান্না করব। এর জন্য ফার্স্টে গরম মশলা রেডি করে নিয়েছি, এলাচ, দারচিনি, গোলমরিচ, আর হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা দিয়েছিলাম। এগুলো আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। মুরগিটা কেটে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এটা ছিল একটা সোনালী মুরগি। সোনালী মুরগিটা কিন্তু আমার বাবাটা খুব বেশি একটা লাইক করে না, শুধু রোস্টের জন্য লাইক করে। ও তো ব্রয়লার চিকেন পছন্দ। তবে এবার আমি নিজে ইচ্ছা করে এই মুরগিটা এনেছি। সবসময় ব্রয়লার মুরগি আনতে আসলে ভালো লাগে না। দেন আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এখানে আলু, মুরগিটা কেটে ক্লিন করে নিয়েছি, গরম মশলাটা রেডি করে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, কতটা কালারফুল এসেছে দেখেন, সেটাও আমি রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম।
গতকালকে কিন্তু আমি এই রান্নাটা করছিলাম আর দুপুরে ভিডিও আপলোড করতেছিলাম, তার কারণটা হচ্ছে আমি আগে সব কাজ শেষ করেছিলাম। আপনাদের এই রাঁধুনি আপা গতকালকে আপনাদেরকে আদা রসুন ছাড়াই কিন্তু মুরগি রান্না করে দিচ্ছিল। আপনাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যেত ভিডিওটা দেখার পরে, কারণ আদা রসুন ছাড়া কি কখনো মাংস রান্না করা যায় বলেন? আদা রসুন পেস্ট বের করা ছিল, বাট আমার খেয়াল ছিল না। পরবর্তীতে মনে পড়াতে আমি পিরিচের উপর গুঁড়া মশলার উপর এনে রেখেছিলাম আর কি। তারপর আমি এখানে আর কিছুটা পেঁয়াজ বাটাও কিন্তু গতকালকে আমি ব্যবহার করেছিলাম। গতকালকে আমি যে রান্নাটা করছি এটা সম্পূর্ণ আমার মায়ের হাতের রেসিপিতে। আমার মা কিন্তু পেঁয়াজ বাটা ছাড়া কোনো মাংস রান্না করে না। গরুর মাংস মাঝে মধ্যে করলে করে, তারপরেও গরুর মাংসের গ্রেভিটা একটুখানি স্পাইসি হওয়ার জন্য আমার মা কিন্তু পেঁয়াজ বাটা ইউজ করতো আগে। যাই হোক, এখানে আমি মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে মশলাটা থেকে যখন তেল ভেসে আসছে, এটা কিন্তু একটু তেল ঝাল চিকেন হবে, প্রচুর পরিমাণে ঝাল হবে, প্লাস তেল তেলে একটা চিকেন হবে। এটা আমি কিন্তু চিকেনটাকে ভেজে নিই, যেহেতু একটু হার্ড চিকেন এর জন্য আর ভেজে নি নাই। তবে অনেকে চাইলে এই ক্ষেত্রে ভেজে নিতে পারে, তবে আমি ভেজে নিতে আমার ভালো লাগে না, তাই আমি ভেজে নিই নাই। এই পর্যায়ে আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করছিলাম না। অনেকে এই ক্ষেত্রে দেখা যায় যে মাংস রান্নার ক্ষেত্রে যখন মশলাটা কষাতে দেয় তখন মনে করে যে একটু পানি ইউজ করি, গুঁড়া মশলাটা যেন লেগে না যায়। বাট গুঁড়া মশলাটা ইউজ করার পরে 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে লো আছে, তারপরে যদি আপনি মাংস দিয়ে দেন পানি না দিয়ে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। এখন আমি ঢাকা দিয়ে অল্প আছে ঢাকা দিয়ে রেখে ভিডিও এডিট করতেছিলাম, গতকালকের ভিডিও বানাচ্ছিলাম আর মাংসটা রান্না করতেছিলাম আর ফাঁকে ফাঁকে আপলোড দিচ্ছিলাম। এভাবেই গতকালকে ভিডিওটা আপলোড দিতে হয়েছিল, যেহেতু আমার একটু মোবাইলে প্রবলেম হয়েছিল। মোবাইলে না, আমার কেবলটা একটা তার আর কি বের হয়ে গিয়েছিল, এর জন্য চার্জ নিচ্ছিল না। গতকাল তো রাত্রে 12টার পরের থেকে, গতকাল না তার আগের দিন 12টার পর থেকে সকাল 11টা পর্যন্ত আমার ফোন বন্ধ ছিল। তারপর কেবলের ব্যবস্থা করা হয়েছিল আর কি, পরে ফোন চার্জ করেছিলাম, এর জন্য আমার ভিডিও বানানোর তাড়াটা ছিল একটু বেশি। যাই হোক, কী করবো, আমার শুধুই সব কিছু নষ্ট হয়ে যায়, তাই মনটা ভীষণ খারাপ ছিল গতকালকে। এখন দেখেন, আমি কিন্তু এখনো কোনো পানি এখানে ইউজ করি নাই। মাংস কিন্তু আমি ধুয়ে জড়া দিয়ে রেখেছিলাম, বাট আস্তে আস্তে এটা থেকে কিছুটা পানি বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেলে, খুব বেশি না, আলু দিয়ে নাড়াচাড়া করে 1 কাপ পানি মাত্র ইউজ করেছি। এই 1 কাপ পানিতে যখন মাংসটা কষানো হয়ে যাবে, তখন কিন্তু আমি এখানে ঝোলের পানি অ্যাড করবো। 1 কাপ পানি দেওয়ার পরে আপনাকে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা আপনার কিভাবে আছে। চুলার আঁচটা যদি হাই থাকে তাহলে আপনাকে বারবার নাড়াচাড়া করতে হবে। আমার যেহেতু চুলার আঁচটা হাই ছিল, আমার বাবাটা নামাজ পড়ে চলে আসছিল, ওকে খেতে দিতে হবে, এর জন্য আমি কাছে বসে রান্নাটা করেছি। অনেক দিন পর মনে হলো যে আমি অন্য কোনো কাজে না যেয়ে নিজে কাছে বসে সব রান্নাগুলো করলাম, অনেক বেশি ভালো লাগলো। এই যে দেখেন, আলু চিকেন সবকিছু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব, যেহেতু এটা একটু ঝোল চিকেন হবে, তারপর এর জন্য আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। বাট রাতের বেলা মাংসটা যেহেতু ফ্রিজে তুলবো না, কিছুটা মাংস ফ্রিজে রেখে দিয়েছি, এখান থেকে আমার বাবাটা যেন গতকালকে খেতে পারে, এর জন্য রেখে দিয়েছিলাম। বাট এখানে একটা কাজ করেছি, রাতে সকালে রুটির সঙ্গে খাওয়ার জন্য একটু মাংস রেখেছিলাম, ওটা ভাবলাম যে বাইরেই থাক, জাল দিতে যায়, জাল দিতে যে একেবারে শুকিয়ে ফেলছে। আমার বাবাটা তো খুব মন খারাপ করেছে, এতটা ঝোল রাখার পরেও সে রুটি দিয়ে মাংস খেতে পারে নাই ভালোভাবে আর কি, ঝোল ছিল না। যাই হোক, এখন আমার বাবাকে আমি দুপুরে খাবারটা রেডি করে দিলাম, আর গতকালকে ডালও ছিল, করলা ভাজি, করলার ছোট ভাই উস্তা ভাজিও ছিল, সেটা দিয়ে আমার বাবাকে আমি দুপুরে খাবারটা বেড়ে দিলাম। আমার বাবার কাছে অনেক বেশি মজা লেগেছে। দেন আমি একটুখানি বাইরে গিয়েছিলাম কেবল কেনার জন্য, সেটা কিনে বাসায় ফিরে ঝটপট আমার বাবাকে আবার পড়াতে বসতে হবে। আমার বাবাকে পড়াতে বসানোর জন্য আমি এখানে ভাবলাম যে কি নাস্তা রেডি করে দেওয়া যায়। চট করে মাথায় আসলো আমার বাবাকে একটা লুডুস করে দেওয়া যায়, ভিতরে 1 পিস কি 2 পিস মাংস দিয়ে
নাস্তাটা খারাপ হয় না। দেন আমি ঝটপট করে সেই লুডুসটা যেমন ভাবা তেমন কাজ সেভাবেই করে নিলাম। আমার বাবাটা তো অনেক বেশি পছন্দ করেছিল। অন্যদিন রান্নাটা শেষ করার পরে মাংসটা লুডুসের ভিতর তুলে দেওয়া হয়, এর জন্য ঝালের পরিমাণটা বেশি লাগে, স্পাইসিটা বেশি থাকে। বাট গতকালকে করেছিলাম মাংস, আলু সবকিছু তুলে লুডুসের ভিতর দিয়ে দিয়েছিলাম, একটু নরম নরম করে রান্না করেছিলাম। আমার বাবার কাছে গতকালকে খুব বেশি ঝালও লাগে নাই, খেতেও নাকি দারুণ লেগেছে। আর গতকালকে আমার বাবা টমেটো সসটা দিতে দিয়েছিল না, বললো যে ওর কাছে একটু টক লাগতেছে বেশি টমেটো সসটা, এই জন্য আর দিয়েছিলাম না। তবে লুডুসে একটু সস না দিলে খেতে ভালো লাগে না, কালারটাও সুন্দর আসে না। দেখেন এটার ফাইনাল লুক, ফাইনালটা দেখতে কিন্তু বেশ হয়েছে, বেশ লোভনীয় হয়েছিল। আমার বাবাটা তো অনেক তৃপ্তি করে খেয়েছিল। বাসায় মাংস রান্না হলে এভাবে বাচ্চাদেরকে আপনারাও তৈরি করে দিতে পারেন। আমি লাস্টের দিকে এভাবে কথা বলছি কেন জানেন, আমার আর কথা বলতে ইচ্ছা করছে না। যাই হোক, তারপরে 2 কাপ চা করে নিলাম। আমার বাবা তো দুধ চা খাওয়া শুরু করছে, দেখেন লাল চা দেখতে কতটা সুন্দর লাগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো, সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবে।